আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়, সাথে সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরা ঢাকা শহরে নিরাপত্তা বলয় গড়ে তুলছি। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে গেট থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদ ময়দানের চতুর্পাশে বহিঃবেষ্টনীতে তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের ভিতর দিয়ে সকল মুসল্লিগণকে প্রবেশ করতে হবে। ওয়াচ টাওয়ার থাকবে, যার উপর থেকে মনিটরিং করা হবে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয় থাকবে। গোয়েন্দা সংস্থা সমূহের সাথে সার্বজনীন সমন্বয় থাকবে। ডাইভারশন একটা রোড ব্লক। ডাইভারশনটা হচ্ছিল যে যারা এই মৎস্য ভবন থেকে শুরু করে এই রাস্তাটা ব্যবহার করে এই সাউথে যান, তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি যে আপনারা ওই ডাইভারশনটাকে থেকে এই আপনার কাকরাইল মসজিদ দিয়ে রাজমণি হয়ে ওই রুটটা ব্যবহার করার জন্য, অথবা যারা ইউবিএল ক্রসিং দিয়ে এই রুটটা ব্যবহার করতেন তাদেরকে আমরা বলছি যে এই ডাইভারশনটা দিয়ে তারা এদিকে না আসে রাজমণির দিকে চলে যাবে। আমরা ওভার্ট এবং কোভার্ট দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই। সবকিছু তো আমরা ডিসক্লোজ করি না। আপনি আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। সো আপনি আমরা এক দুইটা তো গোপনও রাখতে পারি। ও ঝুঁকির ব্যাপারে না, কোনো ঝুঁকি নেই। না কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। ক্রাইম এগেনস্ট প্রপার্টি স্পেশালি আমরা খুব সতর্ক থাকি। পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মাগিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টায় আজকের দিনটু ভালোভাবে পার করতে সক্ষম হব। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়, সাথে সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরা ঢাকা শহরে নিরাপত্তা বলয় গড়ে তুলছি। আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। আমি জানি যে এটাই প্রথমবারের মতো ওখানে জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা ওয়েলকাম করি। জামাত ওখানে অনুষ্ঠিত হচ্ছে, এটাকে আমরা ওয়েলকামই করি। ওখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জামাত পরবর্তীতে ওখানে আপনার ঈদের আনন্দ র্যালি সেটিও অনুষ্ঠিত হবে আমাদের জানা। আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে
35,000 সম্মানিত মুসল্লিগণ ঈদের জামাত আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7 ঘটিকায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতটি বাইতুল মসজিদে সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহ এবং 1577টি মসজিদে মোট 1739টি ঈদ। সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত, পরের দিন 7টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।